আজকের লেসনটা তোমাদের নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী 5.2 এ 14 নম্বর অঙ্কটা করাবো। দেখো কি বললো, 3/2z + 1 + 4/5z - 1 = 2। সমাধান করতে বলা হয়েছে। করি আমরা অঙ্কটা। অনুশীলনী 5.2 এ 14 নম্বর অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে। সমাধান করতে হবে। অঙ্কটা করি আমরা। তোমরা বইটা খুলে রাখবা, তাইলে বুঝতে সুবিধা হবে। 3/2z + 1 + 4/5z - 1 = 2। আমরা একটি সহজভাবে অঙ্কটা করি। লসাগু করলে কিন্তু জেড স্কোয়ার হয়ে যায়, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা 3/2z + 1 + 4/5z - 1 = এই 2কে 1 + 1 দিলাম। এবার আমরা 1 একটা একটা করে মাইনাস করে এই পাশে আনবো। 3/2z + 1 - 1 + 4/5z - 1 এর সাথে আমরা -1 করলাম। ডান পাশে কিন্তু শূন্য হয়ে গেল। এবার আমরা আলাদা আলাদা করে লসাগু করব, বা লসাগুর দাগটা দিলাম এখানে আমরা। এখানে হলো 2z + 1 লসাগু। লসাগুর সাথে হরের সাথে মিলে গেল, উপরে যা আছে তাই থাকলো 3 মাইনাস এই আস্তা সংখ্যা লসাগু দিয়ে গুণ, -1 দিয়ে যদি লসাগুকে গুণ করি তাই নয়, -2z প্লাস হচ্ছে -1, এরপরে প্লাস -5z - 1, তাইলে উপরে 4 থাকলো, -5z - 1 = 0, বা 2z + 1 আর উপর থাকে কত, 2 থেকে -1 গেলে 2 - 2z প্লাস এখানে নিচে থাকিব 5z -1, উপরে থাকলো কি 5 - 5z = 0, বা এরপর আমরা 2 কমন নিলে থাকে 1 - z, নিচে যা আছে তাই 2z + 1 প্লাস এরপর সে উপর যদি 5 কমন নেই, কি থাকে 1 - z, নিচে 5z
-1 ইকুয়াল টু 0। এবার যদি আমরা ওয়ান মাইনাস জেড আগের থেকে উপর থেকে কম নিয়ে নিলাম, তাইলে থাকবে কি? উপরে থাকবে 2 আর নিচে থাকবে 4z প্লাস 1 প্লাস এখানে থাকবে 5 ডিভাইড বাই 5z -1 এরপর এখন এটাকে যদি আমরা হয় ধরি, হয় 1 মাইনাস জেড ইকুয়াল টু 0 বা 1 ইকুয়াল টু জেড, সুতরাং জেড ইকুয়াল টু 1 একটা মান পাইলাম। অথবা যদি ধরি 2/2z প্লাস 1 প্লাস 5 ডিভাইড বাই 5z -1 ইকুয়াল টু 0। বা আমরা একটাকে ডাইন পাশে নিয়ে যাই, 2/2z প্লাস 1 ইকুয়াল টু মাইনাস, একটা মাইনাস করলাম 5z -1 বা দিয়ে যদি 5z কে গুণ করি আর গুণ করি পাতা 5 গুণে 10 z -2 ইকুয়াল টু -5 দিলে -10z মাইনাস, এখানে কিন্তু 1 ছিল, এখানে 10z ওই পাশ থেকে প্লাস করে 10z আনলাম ইকুয়াল টু ওই পাশে -5 ছিল থাকলো, আর এই পাশে 2টা ওই পাশে গিয়ে প্লাস হইল, মা কোনটি z ইকুয়াল টু -3 উপরাং z ইকুয়াল টু হইল -3/20 সুতরাং সমাধান z ইকুয়াল টু দুইটা আসলো, একটা 1 আর একটা -3/20। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।